এই ফাইলটা রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস শুরু করার জন্য বেশ ভালো। ফাইলটার নাম হচ্ছে 501 রিডিং কম্প্রিহেনশন কোশ্চেন। যদিও রিয়েল এক্সামে এই ধরনের রিডিং প্যাসেজ আসবে না, কিন্তু আমরা যেহেতু কেবল শুরু করেছি, আমি ধরে নিচ্ছি তুমি রিসেন্টলি জিআরই প্রিপারেশন শুরু করেছো। তো জিআরই রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস করার জন্য, যেহেতু তুমি জিআরইতে নতুন, সো নতুনভাবে শুরু করার জন্য আর্লিয়ার স্টেজের জন্য এই ফাইলটা খুব ইফেক্টিভ। তো চলো আমরা একটা প্র্যাকটিস করে নিই। শুরুর প্যারাগ্রাফে কি বলেছে, আমরা যখন প্যারাগ্রাফ পড়া শুরু করেছি আমাদেরকে কিন্তু ক্লজ টু ক্লজ পড়তে হবে। এইরকম না যে ইট ইজ ওয়েল নোন দ্যাট দ্য ওয়ার্ল্ড আর্জেন্টলি নিডস অ্যাডুকুয়েট ডিস্ট্রিবিউশন অফ ফুড। এইভাবে পড়লে জিআরইতে ভালো করা যাবে না, আমাদেরকে ক্লজ টু ক্লজ ভেঙে নিতে হবে। কিভাবে সেটা, ইট ইজ ওয়েল নোন দ্যাট দ্য ওয়ার্ল্ড আর্জেন্টলি নিডস অ্যাডুকুয়েট ডিস্ট্রিবিউশন অফ ফুড। আমরা কিভাবে পড়তেছি, it is well known that the world urgently needs adequate distribution of foods so that everyone gets enough। তার মানে হচ্ছে বর্তমান পৃথিবী তার হচ্ছে adequate distribution of food দরকার। তারপরের লাইনে কি বলেছে, adequate distribution of medicine also urgent। মেডিকেল এক্সপার্টাইজ অ্যান্ড, যখনই অ্যান্ড বলেছে তাহলে মেডিকেল এক্সপার্টাইজ টাইপ কেউ পরে বলবে, সো আমরা ওইটাই স্কিপ করে চলে যাই। মেডিকেল এক্সপার্টাইজ নিড টু বি ডিস্ট্রিবিউটেড থ্রুআউট দ্য ওয়ার্ল্ড সো দ্যাট পিপল ইন ইমার্জিং নেশন উইল হ্যাভ প্রপার মেডিকেল কেয়ার। কোশ্চেনে কি চেয়েছে, বেস্ট সাপোর্ট বাই দ্য স্টেটমেন্ট, তার মানে সামারি চেয়েছে। আমরা সামারি কিভাবে দেব, প্রথমে কি বলেছে, নো মেডিকেল কেয়ার, এই ধরনের কোনো কথা আমাদের প্যাসেজে বলেনি। সো প্রসেস অফ ইলামিনেশন এটা কাটা। ডিমিনিশ হয়ে যাবে এই ধরনের কোনো কথা বলা হয়নি প্যাসেজে, সো এটাও কাটা। Not enough doctors, give time, totally out of scope। সো আমাদের অ্যান্সার হচ্ছে ডি, বিকজ আমরা আগের তিনটেই কেটে দিয়েছি। দেখো ঘটনা হচ্ছে হুদাই রিডিং কম্প্রিহেনশন পড়ে লাভ নেই, কম্প্রিহেনশনটা পড়ে তোমাকে বুঝতে হবে কি বলেছে। তাড়াহুড়া করে বেশি বেশি পড়ে লাভ হবে না, যা পড়তেছো তা ঠিকভাবে পড়তে হবে। যেমন এই রিডিং প্যাসেজটা যদি তুমি পড়ো, ডান দিকে যে রিডিং প্যাসেজটা দেওয়া আছে, এই রিডিং প্যাসেজটাতে কি বলেছে, এভরিওয়ান ইজ সেনসিটিভ টু, এইভাবে না, এভরিওয়ান ইজ সেনসিটিভ টু এক্সট্রিম ওয়েদার কন্ডিশন, বাট দেখো বাট বলেছে। সো আগের সেন্টেন্সে যা বলেছে তার যে অন্য কিছু পরে বলবে, বাট উইথ এজ, তার মানে বয়স বাড়ার সাথে সাথে দ্য বডি মে বিকাম লেস এবল টু রেসপন্ড, রাইট। তারপর কি বলেছে, সাম ওল্ডার পিপল মাইট হ্যাভ ডেভেলপ হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়া মানে কি, হাইপোথার্মিয়া মানে হচ্ছে এক্সেসিভ কোল্ড টেম্পারেচার। হাইপোথার্মিয়া হতে পারে যদি না কোল্ড ওয়েদারে এক্সপোজড হয়। এই যে দেখো হাইপোথার্মিয়া কি বলে দিয়েছে, হাইপোথার্মিয়া হচ্ছে ড্রপ অফ ইন্টারনাল বডি টেম্পারেচার, যেটা ফেটাল হতে পারে ইফ নট ডিটেক্টেড অ্যান্ড ট্রিটেড। তার মানে কি, হাইপোথার্মিয়া হচ্ছে এমন একটা ইন্টারনাল বডি টেম্পারেচার ড্রপ যেটা ডিটেক্ট করা না হলে ফেটাল হয়ে যেতে পারে। ফেটাল মানে তো আমরা সবাই জানি, তাই না। এখন বলা হচ্ছে কি বেস্ট সাপোর্ট, তার মানে সামারি চাচ্ছে। ওয়ার্ম ওয়েদারের সাথে কোল্ড ওয়েদারের কোনো কম্পারিজন নাই প্যাসেজে, সো এটা কাটা। প্রসেস অফ ইলামিনেশন দিয়ে আমরা এটা কেটে দিচ্ছি। অনলি এফেক্ট এই ধরনের কিছু বলেনি কিন্তু প্যাসেজে, সো এটাও কাটা। কোনো কম্পারিজন কিন্তু প্যাসেজে নাই, সো ওয়ার্ম ক্লাইমেটে থাকলে ভালো হবে
না থাকলে খারাপ হবে এই ধরনের কোনো কিছু আমরা বলতে পারি না, সো এটাও কাটা। সো অ্যান্সার ইজ ডি। ওকে, আমরা দেখে নিই অ্যান্সার ডি কেন। মোর সাসেপ্টেবল, এইটাই কিন্তু বলেছে। উইথ এজ মাইট ডেভেলপ হাইপোথার্মিয়া হয় না এক্সপোজড, সো আমরা ডিটা বলতে পারি যে এইটাই অ্যান্সার। পড়বো, আবারও বলছি রিডিং কম্প্রিহেনশন পড়ার সময় অবশ্যই ওয়ার্ড টু ওয়ার্ড আমরা পড়বো না, আমরা এইভাবে পড়বো না। নর্থ আমেরিকান আর্ট অফেন ইনকর্পোরেট এ ল্যাঙ্গুয়েজ অফ অ্যাবস্ট্রাক্ট ভিজুয়াল সিম্বলস, এইভাবে পড়লে রিডিং কম্প্রিহেনশনের ভিতরে তুমি হারিয়ে যাবে। সো হারিয়ে গেলে হবে না, আমাদেরকে কীভাবে পড়তে হবে, নট ওয়ার্ডস টু ওয়ার্ডস বাট ক্লজ টু ক্লজ পড়ো। কীভাবে সেটা, নেটিভ আমেরিকান আর্ট, এই যে আর্ট কী করে, ইনকর্পোরেটস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অফ অ্যাবস্ট্রাক্ট ভিজুয়াল সিম্বল। আচ্ছা, পরে কি বলেছে, দ্য আর্টিস্ট, যে ওই আর্টটা করতেছে, সে গিভস এ পোয়েটিক মেসেজ টু দ্য ভিউয়ার কমিউনিকেটিং দ্য বিউটি অফ অ্যান আইডিয়া ইদার বাই সামথিং, দেখো ক্লজটা দেখো, ইদার বাই সামথিং অর এ ডিজাইন। The idea communicated may even purely whimsical, may, which in case the artist may start out of symbol from something or something, মানে তোমাকে সেন্টেন্স স্ট্রাকচারগুলো খেয়াল করতে হবে। কি বলেছে, নেটিভ আমেরিকান আর্ট ল্যাঙ্গুয়েজটাকে অ্যাবস্ট্রাক্ট ভিজুয়াল সিম্বল দিয়ে প্রকাশ করে। আর্টিস্ট পোয়েটিক মেসেজও দিতে পারে, আবার এই পোয়েটিক মেসেজটা রিলিজিয়াসও হতে পারে, আবার নেচার দিয়েও হতে পারে। যে আইডিয়াটা কমিউনিকেট করতেছে পিওরলি হুইমজিক্যাল ভাবে হতে পারে, আবার সেটা যে কোনো সিম্বল দিয়ে শুরু হতে পারে, যেমন বার্ডস ট্র্যাক কিংবা চাইল্ডস টয়। আমাদেরকে রিডিং পড়তে হবে এইভাবে, তিনটা ওয়ার্ড মিলে একটা ক্লজ হলো, তারপর আর একটা ক্লজ হলো, এইভাবে পড়তে হবে। তাহলে কি হবে, টাইম সেভ হবে। মেইন আইডিয়া চাইছে, তাই তো। পিওরলি পোয়েটিক অ্যান্ড ড্রিম লাইক হতে পারে, বাট এইটা তো মেইন আইডিয়া না, এটা পার্শিয়ালি রাইট, বাট ইট ইজ নট দ্য মেইন আইডিয়া। অল দ্য ইউজুয়ালি অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট হতে পারে, শুরুতে বলেছে অ্যাবস্ট্রাক্ট ভিজুয়াল সিম্বল, কিন্তু অল দ্য ইট পোয়েটিক অ্যান্ড বিউটিফুল ঠিক যায় না, কথাটা যায় না, সেন্টেন্সটা হয় না এইভাবে। তারপর কি বলেছে, এটা হতে পারে, এটা আমরা রেখে দিই, হতে পারে সামথিং পিওরলি হিউমজিক্যাল, এটা তো বলেছে ক্যান বি পিওরলি হিউমজিক্যাল, হতে পারে, বাট আবারও বলেছে এটা মেইন আইডিয়া। মেইন আইডিয়া কি, এইটা কিন্তু মেইন আইডিয়া না। মেইন আইডিয়া হচ্ছে কি, এই আর্ট, যে আর্টটা ভিজুয়াল সিম্বল দিয়ে প্রকাশ করা যায়, এটা বিভিন্নভাবে আমরা এখানে প্রকাশ করেছি। কখনো বা রাইটার তার লেখার মাধ্যমে প্রকাশ করেছে, কখনো বা রিলিজিয়াস সিম্বল দেওয়া হয়েছে। সো অ্যান্সার ইজ সি। আমাদেরকে এইভাবে প্রচুর রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস করতে হবে। শুরুতে একটু বোরিং লাগবে, বাট আফটার সাম টাইম এভরিথিং উইল বি ফাইন। সিম্পলিফাই দ্য সেন্টেন্স বলতে কি বোঝানো হয়েছে, একটা সেন্টেন্সের স্ট্রাকচার অনেক বেশি কনভলিউটেড থাকতেই পারে, কমপ্লেক্স থাকতেই পারে, কিন্তু সেই সেন্টেন্স স্ট্রাকচারটাকে আমাদেরকে ইজি ওয়েতে নিয়ে আসতে হবে। যেমন এই সেন্টেন্সটাতে দেখো, throughout the 20th century it was accepted that cells in our brain do not regenerate. দেখো জিআরই রিডিং কম্প্রিহেনশনে অনেক আননেসেসারি থিংস থাকবে, অনেক আননেসেসারি ইনফরমেশন থাকবে। সো ওই ইনফরমেশনগুলোকে আমাদেরকে ডিলিট করে দিতে হবে। আমরা যখন একটা প্যাসেজ রিডিং পড়তেছি তখন কি করতে হবে, আননেসেসারি টপিকসগুলো আমরা ভুলে যাব এবং যেটুকু প্রয়োজন সেইটুকু মেমোরিতে স্টোর করে রাখবো, ফ্ল্যাশ মেমোরিতে স্টোর করে রাখবো। তো এইখানেই দেখো কি বলেছে, থ্রুআউট দ্য 20th century, জিআরই রিডিং কম্প্রিহেনশনে কখনোই কোনো সাল মনে রাখতে বলবে না। সো 20th century নাকি 19th century ডাজন্ট ইভেন ম্যাটার। তাহলে আমরা কি করবো, এই লাইনটাকে কেটে দেব। তারপর কি বলেছে, ইট ওয়াজ accepted as fact that, আচ্ছা এক্সপেক্ট করা হয়েছে। তো মেইন সেন্টেন্সটা হচ্ছে যে সেলস ইন আওয়ার ব্রেন
এইটা হচ্ছে মেইন সেন্টেন্স। সেলস ইন আওয়ার ব্রেন ডু নট রিজেনারেট। বাট দেখো তুমি কি করেছে, ওরা এতটুকু লম্বা একটা সেন্টেন্স লিখেছে। এটা হচ্ছে ইটিএস এর কারসাজি। ইটিএস একটা সিম্পল সেন্টেন্সকে শুধুই পেঁচাবে, আর সেই পেঁচানো সেন্টেন্সটাকে আমাদেরকে ইজিলি বুঝে নিতে হবে। পরে কি বলেছে, রিসার্চ বাই নিউরোলজিস্ট। দেখো একটু খেয়াল করে, আমাদের একটা রিডিং কম্প্রিহেনশন পড়ার সময় আদৌ কি দরকার আছে এত কমপ্লেক্স একটা মানুষের নাম মনে করার? দরকার নেই। আমরা এটাকে সিম্পলি বলতে পারি যে একটা মানুষ ছিলেন যার নাম হচ্ছে যিনি ওভারটার্ন করেছেন, মানে জিনিসটাকে উল্টে দিয়েছেন। তার মানে রিসার্চার বাই নিউরোলজিস্ট সামথিং নেমড কি করেছে, এই যে কোর ডক্ট্রিন, কোনটা, যে সেলগুলো আসলে জেনারেট করে না, রিজেনারেট, এই যে কোর ডক্ট্রিনটা, এটাকে কিছু বছরের ব্যবধানেই এই থিওরিটাকে উল্টে দিয়েছেন। তার এক্সপিরিয়েন্স কি বলেছে, অন র্যাট দেমসেলফ বাই রিজেনারেটিং নিউরনস। তার মানে দেখো শুরুতে বলেছিল কি সেলসগুলা রিজেনারেট করে না, কিন্তু পরে কি বলেছে, ওর যেই এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্ট রিজেনারেট করতেছে। গোলস ফাইন্ডিং, গোলস কে, এই যে গোলস, ফাইন্ডিংস মানে কি, এখানে ফাইন্ডিংস মানে হচ্ছে রেজাল্ট। ইনসাইটেড মানে হচ্ছে কি প্রলুব্ধ করা কিংবা কোনো কিছুকে উস্কিয়ে দেওয়া। ইনসাইটেড দ্য ফ্লাড অফ নিউ রিসার্চ। ফ্লাড মানে কি, বন্যা। ফ্লাড অফ নিউ রিসার্চ তার মানে নতুন রিসার্চের জোয়ার বয়ে গেছে। আমরা একটা কাব্যিক কথা বলি আর কি, যে নতুন কিছুর বন্যা বয়ে গেছে, সেই বন্যা। এখানে কিন্তু ফ্লাড মানে হেভি রেইনফলের মাধ্যমে যে ফ্লাড হয় সেই ফ্লাড না কিন্তু। into application that may take advantage of neurologism. So এত কমপ্লেক্স একটা প্যাসেজ কি বলেছে, শুরুতে বলেছে আমাদের ব্রেনে যে সেলগুলো আছে সেই সেলগুলা রিজেনারেট করতে পারে না, কিন্তু একটা পার্সন ছিলেন যিনি বলতেছে না রিজেনারেট করতেই পারে। পুরো প্যারাগ্রাফে কিন্তু দুইটা লাইন। প্রথম লাইনটা হচ্ছে আমাদের সেলগুলা রিজেনারেট করতে পারে না, পরে একজন প্রমাণ করে দিয়েছে যে জেনারেট করতে পারে। ব্যারনসের 19 এডিশন এই যে বইটা, এই বই থেকে রিডিং কম্প্রিহেনশনের উপরে যত গাইডলাইন দেওয়া আছে সবগুলো পড়ে ফেলবে, খুব মনোযোগ দিয়ে এই গাইডলাইনগুলো পড়ে ফেলবে। তো এই গাইডলাইনগুলো কোথায় আছে, এই যে রিডিং কম্প্রিহেনশন কোশ্চেন পেজ নাম্বার 81। পেজ নাম্বার 81 যে গাইডলাইনগুলো বলেছে এই গাইডলাইনগুলো আমাদেরকে পড়ে ফেলতে হবে। 81 তার মানে এখানে মোরলেস 40 তে চলে আসবে। এই যে রিডিং কম্প্রিহেনশন, এইখান থেকে গাইডলাইনগুলো পড়ে ফেলবে সবাই। প্র্যাকটিস 1 প্র্যাকটিস 2 এইভাবে পড়ে ফেলতে হবে, জানতে হবে আর কি যে আমরা কিভাবে অ্যান্সার করব। তাহলে চলো আমরা একটা প্যাসেজ দেখি কি বলতেছে ওরা আসলে। প্র্যাকটিস এক্সাম্পল। জিআরই রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস করতে আসলে এটাই একটা প্রবলেম। দেখো সেন্টেন্সটা শুরু হয়েছে, আচ্ছা কই সেন্টেন্স শেষ কোথায়, শেষ দেখো এখনো শেষ হয়নি, এই যে ফুল স্টপ। তার মানে এত লম্বা হলো একটা সেন্টেন্স। আচ্ছা তারপর এই যে আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে, শেষ কোথায়, শেষ হচ্ছে এই যে শেষ। মানে এই যে এত লম্বা একটা প্যাসেজ, এই প্যাসেজটা হচ্ছে দুইটা সেন্টেন্স। মানে এত লম্বা প্যাসেজ, এত লম্বা সেন্টেন্স আমরা যখন পড়তেছি, শুরু থেকে তো পড়া শুরু করলাম, যখন আমরা এখানে আসলাম একটা সেন্টেন্স, কিন্তু যখন আমরা এখানে আসলাম তখন ভুলেই গেলাম যে আসলে প্রথমে কি পড়েছিলাম। মানে ইনফরমেশনগুলো ব্রেনে থাকে না, কারণ সেন্টেন্সগুলো লম্বা। তাহলে আমাকে কি করতে হবে, অপ্রয়োজনীয় ইনফরমেশনগুলো ডিলিট করে দিতে হবে। চলো আমরা তাহলে এটাকে কাটসাট করি। মেইন সেন্টেন্সটা কি, কন্টেম্পোরারি লিটারারি স্কলার্স, স্কলার কিন্তু, তাহলে এইটুকু আমরা কেটে দেই। স্কলার
ডিসকার্ড করেছে মানে বাতিল করে দিয়েছে। ওয়ান্স কনভেনশনাল ইমেজ অফ থিয়েটার কেন বাতিল করেছে এটা দেখো পরে বলে দিয়েছে। ব্যতিক্রম ধর্মী ওয়ান্ডার ছিল এবং কি বলেছে কেন বাদ করেছে, কারণ তার ক্রিয়েটিভিটি রুটেড নট অফ ইংল্যান্ড বাট দ্য থিয়েটার অফ গ্রিস অ্যান্ড রোম। দেখো সেন্টেন্সটা কত লম্বা, কিন্তু এটার আসলে মিনিংটা কি ছিল, ট্রু মিনিংটা কি ছিল? ট্রু মিনিংটা হচ্ছে স্কলার্স দেখো এত লম্বা একটা সেন্টেন্সের শুরু কোথায় আর শেষ কোথায়? এই যে এত লম্বা একটা সেন্টেন্স, এটার মিনিং ছিল আসলে কি? মিনিংটা ছিল আসলে এইটা হলো জিআরই রিডিং কম্প্রিহেনশন পড়তে আসার প্রবলেম। মানে সহজ একটা সেন্টেন্সটা কি? স্কলার ডিসকাস দ্য ইমেজ অফ ইংলিশ থিয়েটার। কেন? কারণ এটার রুট হচ্ছে গ্রিস থেকে নিয়ে আসা, এটার রুট ইংল্যান্ডের না। এই সেন্টেন্সটাকে এখানে এইভাবে কনভুলেটেড করে দিয়েছে। সো আমাদেরকে কি করতে হবে, বাসায় এই ধরনের সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে, কেটে কেটে প্র্যাকটিস করতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। তারপর কি বলেছে সেকেন্ড সেন্টেন্স আমরা চলে আসি। অ্যাকনোলেজিং দ্য ডেপ্ট, তার মানে কি এই যে এলিজাবেথের প্লেরাইট এইগুলার যে ড্রামাতে অবদান ছিল সেটা মনে রেখে, কোথায় সেই ড্রামাগুলো? ফেরেন্স, প্লেটোটাস, সিনেরা, পেট্রাস। দেখো এটুকু আমরা কেন কেটে দিলাম? এগুলোর তো নাম দেওয়া আছে, এগুলোর নাম না জানলেও হবে। জিআরই রিডিং কম্পিটিশনে কখনো কোনো স্পেসিফিক নাম, স্পেসিফিক ইয়ার কোথাও লাগবে না। আচ্ছা তাহলে কি হচ্ছে ব্যাপারটা? মেজরিটি অফ থিয়েটার স্কলার্স, দেখো মেজরিটি অফ থিয়েটার না মেজরিটি অফ থিয়েটার স্কলার্স? মেজরিটি অফ স্কলার্স। সো আমরা এটাকে আন্ডারলাইন করেছি। মেজরিটি অফ স্কলার্স রিগার্ড এলিজাবেথ ড্রামা অরিজিনালি রিলেটেড টু দ্য ট্রেডিশনাল ইংলিশ ড্রামা। তার মানে কি এলিজাবেথের সময় যে ড্রামাগুলো এগুলাকে অর্গানিক্যালি রিলেট করেছে ট্রেডিশনাল ইংলিশ ড্রামার সাথে। এই হলো সেন্টেন্স, কিন্তু সেন্টেন্সটাকে কত লম্বা করে কত পেঁচিয়ে দিয়েছে। সো এই প্যাচের মধ্যে হারিয়ে গেলে হবে না, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে হবে এবং একসময় ভালোভাবে একটা জিআরই এক্সাম দিয়ে দিতে হবে। দেখো ঘটনা হচ্ছে জিআরইতে কি হচ্ছে, আমাদের ভার্বাল প্রতি সেকশনে 10 হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস, মানে কি সেন্টেন্স কমপ্লিশন, আর 10 হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। এখন আমার তো সেন্টেন্স কমপ্লিশন যখন অ্যান্সার করি তখন জানতে হচ্ছে একটা সেন্টেন্সের মিনিং কি, ওই সেন্টেন্সের অপোজিটে যে ভোকাবুলারিগুলো দেওয়া আছে সেই ভোকাবুলারিগুলোর মানে কি। সেম টু সেম যখন আরসি অ্যান্সার করতেছি তখন কিছু কিছু জায়গায় লাগতেছে কি আমার ভোকাবুলারি লাগতেছে। যেমন দেখো এখানে কোশ্চেন নাম্বার 17-এ যখন ফ্যাকাল্টি বলেছে, এই ফ্যাকাল্টি মানে কি জানো? এই ফ্যাকাল্টি মানে হচ্ছে এইটা। সো আমাদেরকে যখন বলেছে ইন দ্য কনটেক্সট অফ প্যাসেজ ফাইনাল সেন্টেন্স, দেখো অনেকেই বলে যে একটা রিডিং কম্প্রিহেনশন কি আগে পড়বো না কোশ্চেন আগে পড়বো। এই ধরনের কোশ্চেন যখন তুমি পাবা রিয়েল এক্সামে তখন তোমাকে অবশ্যই কোশ্চেনটাই আগে পড়তে হবে। কেননা শুধু শুধু পুরো প্যাসেজ পড়ে লাভ নাই, তো কি দরকার? আমার তো প্যাসেজের কোশ্চেনে কি বলেছে ফাইনাল সেন্টেন্স, সো আমরা ফাইনাল সেন্টেন্স থেকে পড়বো। ক্যাপাসিটি মানে কি, ফাইনাল সেন্টেন্স কোথায়? এই যে এইখানে ফর্মিডেবল হান্টার, ফর্মিডেবল মানে কি ফরমিড মানে হচ্ছে আশঙ্কাজনক, একটু ভয় পাই এরকম। ফর্মিডেবল হান্টার্স, দিস মনার্ক অফ দ্য আইস ওয়েস্ট, এটার প্রনাউন্সিয়েশন কি? ওয়াস্ট? ভাই এটার প্রনাউন্সিয়েশন ওয়াস্ট না, ওয়েস্ট।
Waste even possess the capacity to send prey from distance of 20 miles. তার মানে কি process the capacity to send capacity তার মানে কি ability দেখো একটাই কিন্তু আমার এখানে আছে faculty আর কোনোটা abilityর সাথে যায় না spaciousness মানে কি spacious না কিন্তু এই শব্দটার মানে কি স্পেস না কিন্তু এটার প্রনাউন্সিয়েশন কিন্তু স্পেস না স্পেস রশি আসবে সামনে সেই রকম স্পেশিয়াসনেস ইন্টেলিজেন্স ডাইমেনশন স্ট্যাচার কোনোটাই যায় না কারণ ক্যাপাসিটি মানে হচ্ছে ফ্যাকাল্টি সিনোনিম ফ্যাকাল্টি এখানে সেকেন্ডারি মিনিং এবিলিটি টু ডু ফ্যাকাল্টির ফার্স্ট মিনিং কি ফ্যাকাল্টির ফার্স্ট মিনিং হচ্ছে টিচার আমরা বাংলাদেশে যাদেরকে টিচার বলি তাদেরকে নর্থ আমেরিকাতে ফ্যাকাল্টি বলা হয় চলো শুরুতে তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর অ্যান্সার চয়েস যেগুলো দেওয়া আছে এগুলোর মিনিংটা আগে জেনে নিই ম্যানিফেস্ট হচ্ছে ডিসপ্লে করা ডিসপ্লে তারপর ল্যাম্পুন মানে হচ্ছে বিদ্রূপ করা ডিসঅ্যাভো মানে হচ্ছে অস্বীকার করা তারপর অর্থোডক্স সাধারণ স্পন্টেনিটি স্বতঃস্ফূর্ত বার্লেস্ক কিন্তু দেখো এই যে ল্যাম্পুনের ডিরেক্ট সিনোনিম ল্যাম্পুন এন্ড বার্লেস্ক তাহলে চলো আমরা সেন্টেন্সটাতে কি বলেছে সেটা দেখি এবং কিছু অপ্রয়োজনীয় জিনিস কেটে দিব দেখো হোয়ারেজ বলেছে একদম শুরুতেই হোয়ারেজ বলে দিয়েছে তার মানে কি প্রথম ক্লজে যা বলবে যে প্রথম ক্লজ কমার আগ পর্যন্ত প্রথম ক্লজে যা বলবে তার যে উল্টা কিছু একটা পরে বলতে পারে আচ্ছা হোয়ারেজ আদৌ কি এইটুকু দরকার আছে অফ ব্রডওয়ে থিয়েটার হোয়ারেজ থিয়েটার হ্যাঁ ওভার পাস্ট সিভিল সিজন আচ্ছা এইটুকুরও কিন্তু দরকার নেই থিয়েটার whereas theater has clearly a talent for something দরকার নেই একটু জানার দরকার নেই talent for something তার মানে কি একটা থিয়েটার ক্লিয়ারলি প্রদর্শন করে talent for something এরকম একটা কনটেক্সট আমরা পাই আচ্ছা one deficiency তার মানে হচ্ছে যদিও এটা ভালো কিছু ডিসপ্লে করে এটার একটা খারাপ দিক হচ্ছে deficiency তার মানে এফিসিয়েন্সির অ্যান্টোনিম তাই তো deficiency in the commercial stage of late has been its marked incapacity দেখো incapacity for দেখো এখন খেয়াল করে কার কথা বলতেছে তখন ধরে একটা থিয়েটারের কথা বলতেছে তাই না এই যে থিয়েটারের কথা বলতেছে এখন কি বলেছে প্রথম ক্লজে বলেছে এই থিয়েটারটা ক্লিয়ারলি ডিসপ্লে করে সামথিং এখানে কিন্তু অস্বীকার করা এই ধরনের কোনো কন্টেস্ট নাই আর প্রথম ক্লজে খারাপ কিছু বলেনি সো বিদ্রূপ করতেছে বা ল্যাম্পুন করতেছে এই ধরনের কিছু আমরা বলতে পারি না তাই তো তাহলে কি হতে পারে প্রথম ক্লজে আমরা বুঝে ফেলেছি ম্যানিফেস্ট করতেছে তো যদি তাই হয় তাহলে সেকেন্ড ক্লজে কি হবে তার একটা খারাপ দিক হচ্ছে কমার্শিয়াল স্টেজে তার ইনক্যাপাসিটি কিসের ইনক্যাপাসিটি সাধারণ হওয়ার ইনক্যাপাসিটি ঠিক যায় না স্বতঃস্ফূর্ত হওয়ার ইনক্যাপাসিটি হতে পারে বার্লেস্ক বিদ্রূপ করবে এটার ইনক্যাপাসিটি আবার কেন হবে একটা জিনিসকে নিন্দা করবে এর জন্য কি ইনক্যাপাসিটি লাগবে ঠিক যায় না তার মানে এখানে অ্যান্সার হচ্ছে স্বতঃস্ফূর্ততার তার মানে সেন্টেন্সটা কি হচ্ছে সেন্টেন্সটা এই দাঁড়াচ্ছে যেখানে হোয়ারেস যেখানে থিয়েটার ক্লিয়ারলি ম্যানিফেস্ট talent one deficiency has been its marked incapacity for spontaneity
এটি হচ্ছে মেইন সেন্টেন্স, কিন্তু ইটিএস মাঝখানে অনেক ইনফরমেশন অযথা অ্যাড করে দিয়েছে যেন তুমি রিডিং পড়তে গিয়ে পেস খেয়ে যাও। সো আমাদেরকে আননেসেসারি ওয়ার্ড, আননেসেসারি ক্লজগুলোকে ডিলিট করে দিতে হবে। তো ঘটনা হচ্ছে আমি কিভাবে বুঝবো যে এটা আননেসেসারি? প্র্যাকটিস করতে হবে। এই ধরনের রিডিং কম্প্রিহেনশন কিংবা এই ধরনের সেন্টেন্স কমপ্লিশন যখন তুমি অনেক প্র্যাকটিস করবে তখন নিজেই বুঝে ফেলবে আসলে কোথায় ইনফরমেশন লাগবে, কোথায় ইনফরমেশন ডিলিট করতে হবে। সো কিপ প্র্যাকটিসিং।